যে কোনো ধরনের বিরিয়ানি, তেহারি, মেজবানি, মাংস অথবা কালা ভুনা তৈরি করা কোনো ব্যাপারই হবে না যদি ঘরোয়া পদ্ধতিতে একটা মশলা তৈরি করে ফেলেন। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি, যার ফলে খুব দ্রুত কিন্তু আপনারা বিরিয়ানি, তেহারি এগুলো রান্না করে ফেলতে পারবেন যদি এই মশলাটা হাতের কাছেই থাকে। তো এখানে আমি কি কি গোটা মশলা নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি জিরা নিয়েছি, তারপর সাদা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তারপর কিছুটা মেথি নিয়েছি, আর এটা দেখছেন এটা হচ্ছে কালো এলাচ। কালো এলাচটা দিলে যেটা হয় যে ঘ্রাণ খুব ভালো আসে বিরিয়ানি বা তেহারির মধ্যে। তারপর এটা হচ্ছে কাবাব চিনি, এটাও কিন্তু বিরিয়ানির জন্য খুব ইম্পর্টেন্ট একটা মশলা। তারপর শুকনা মরিচ নিয়েছি, গোটা জিরা নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি। গোলমরিচ আমি সাদাও নিব আর কালোও নিব, কারণ এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এটা হচ্ছে সাদা গোলমরিচ। আর তারপর এটা অনেকেই চিনেন না, এটা হচ্ছে জয়ফল। এটা কিন্তু বিরিয়ানি বা তেহারিতে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এটা হচ্ছে জয়ত্রী। সাথে নিয়েছি এটা শাহি জিরা। পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ একটু কাইন্ডলি চেক করে নেবেন, কারণ এইভাবে যদি আমি পরিমাণটা বলি অনেকের মনে নাও থাকতে পারে, তাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মশলা এখন ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে যেটা করতে হবে যে একটু হালকা ভেজে নিতে হবে। তো একটা ননস্টিক ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি সবগুলো মশলা কিন্তু সুন্দরভাবে অনেকবার ধুয়ে নিয়েছি। আর অবশ্যই মশলা ধুয়ে নেবেন, কারণ মশলার মধ্যে কিন্তু অনেক বালি থাকে। তারপর এখন এই মশলাগুলোকে অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর ঘ্রাণ ভালো বের হয় বলেই কিন্তু বিরিয়ানি আর তেহারি খেতেও দারুণ লাগবে। যদি এরকম একটা মশলা ঘরোয়াভাবেই আপনারা তৈরি করে ফেলেন, তাহলে এই যে সামনে ঈদ আসছে, তো বিরিয়ানি বা তেহারি রান্না করা কোনো ব্যাপারই হবে না। অনেক সময় মেহমান চলে আসে, তো মশলা তৈরি করা থাকলে খুব চটজলদি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটেম মুহূর্তেই তৈরি করে ফেলতে পারবেন। তো এই যে আমি অল্প আঁচে মশলাগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, মানে কি বলবো। আর এই মশলাগুলোকে কিন্তু ঠান্ডা হবার পর আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, অথবা যেটা করতে হবে গ্রাইন্ডার মেশিনে একটু গ্রাইন্ড করে নিতে পারেন। আর এই যেখানে জয়ফল দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি আর ভাজলাম না, এটা না ভাজলেও হবে, তাই আর ভাজলাম না। আর জয়ফল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ অনেক বেশি দিলে কিন্তু আবার বিরিয়ানি বা তেহারি কিন্তু তিতা লাগবে, তাই পরিমাণটা কিন্তু অল্পই নিতে হবে। আপনারা যদি মশলার পরিমাণ অনেক বেশি নেন তাহলে দুইটা, আর যদি মশলার পরিমাণ অল্প নেন তাহলে একটা নিলেই এনাফ। আর জয়ফলের ব্যাপারটা যেটা, যে অনেকেই কিন্তু জানে না যে এটা আসলে কিভাবে দিতে হবে। এটা আপনারা ভিতরের যে অংশটা আছে সেটা নেবেন, এবং উপরের শক্ত অংশটা সেটা বাদ দিয়ে নিতে হবে। আর এটা কিভাবে ভাঙতে হবে সেটা তো জানেন। শক্ত বা ভারী কিছু দিয়ে জয়ফলটার মধ্যে উপরের দিকে একটু বাড়ি দিবেন, তাহলে দেখবেন জয়ফলটা ভেঙে গিয়েছে আর ভিতরের অংশটা বের হয়ে গিয়েছে। আর ওটাকেই নিতে হবে, আর শক্ত আবরণটাকে বাদ দিয়ে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এটা আমি বললাম কেন, কারণ অনেকেই কিন্তু এটা জানে না, তাই তাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিলাম। তো এই যে আমি মশলাগুলো কিন্তু গুঁড়া করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন, এবং কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই মশলাগুলো যে কোনো এয়ারটাইট বক্সে অথবা কোনো কন্টেনারে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে এই মশলা। আর কোনো রোদে দেওয়ারও ঝামেলা নেই, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজে না রাখলেও হবে। আর এই মশলা বাহিরের কেনা মশলার থেকে 1000 গুণ বেটার। তো বাসায় তৈরি করে আপনারা নিজেরাই দেখবেন যে বাহিরের যেই মশলা কিনতে পাওয়া যায় প্যাকেট মশলা, তার থেকে এই মশলা রান্নায় ব্যবহার করলে খেতে বেশি মজার হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা, আমার মুখের কথায় না, আপনারা নিজেরাই তৈরি করে আপনারা চেক করতে পারেন। আর আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন, কেমন লেগেছে তাও জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।